قال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله পাক রব্বুল আলামিনের নিকট লক্ষ কোটি শুকর সুজুদ যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফিতনা ফাসাদের জামানায় সমস্ত ফিতনা থেকে মুক্ত করে আমাকে আপনাকে দ্বীনি কিছু কথা বলার জন্য শোনার জন্য সর্বপ্রথম আল্লাহর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের নিকট শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মুহতারাম সামিঈন, বর্তমান যে মাস চলছে রমজান মাস, রমজান মাসের শেষ দিকে হয়তো আর একটা জুমা পেতেও পারে না পেতেও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ওই লোকের নাক ধুলোয় ধূসরিত হোক যার কাছে আমি রাসূলের নাম উচ্চারণ করা হয়েছে কিন্তু সে আমি রাসূলের উপর দুরূদ পাঠ করেনি, অর্থাৎ ওই ব্যক্তি ধ্বংস হোক। এবং ওই ব্যক্তিও ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পাইছে কিন্তু রমজান মাস পেয়েও তার গুনাহগুলোকে মাফ করে নিতে পারেনি। ওই ব্যক্তিও ধ্বংস হোক যে ব্যক্তি তার মা অথবা বাবা যে কোনো একজনকে পাইছে, উভয়জনকে পাইছে অথবা যে কোনো একজনকে পাইছে কিন্তু সে মা বাবা থেকে তার গুনাহগুলো মাফ করে নিতে পারে নাই, ওই ব্যক্তিও ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন ধ্বংস হোক, অতএব রাসূলের দোয়া তো বৃথা যাবে না। রাসূল যেহেতু বলেছেন ধ্বংস হোক, তার মানে ধ্বংস হবেই। এই জন্য রমজান মাসের যে কয়েকদিন আছে আমাদের উচিত রমজান মাসকে মূল্যায়ন করা, রমজান মাসকে মূল্যায়ন করে গুরুত্ব দিয়ে বেশি বেশি ইবাদত করা। আবার রমজানের শেষ দশকের ফজিলত তো এমনিই বেশি। রমজান মাসের শেষ দশকের মধ্যে গুরুত্বপূর্ণ একটা দিন হলো, একটা রাত হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর বিশেষ করে আমাদের এই মসজিদে যারা তারা এই করছে, তারা তো লাইলাতুল কদর করতেছে ইনশাআল্লাহ। 30 রমজান শেষ হওয়ার পরে তারা নিশ্চিতভাবে বলতে পারবে যে আমরা লাইলাতুল কদর পাইছি, যেহেতু হাদিসে যে রাতগুলোর কথা বলছে প্রত্যেক রাতেই আমরা লাইলাতুল কদর আদায় করতেছি। এই জন্য নিশ্চিতভাবে বলা যেতে পারে যে আমরা লাইলাতুল কদর পাইছি। কিন্তু যারা শুধুমাত্র 27 তারিখে 27 রমজানে 26 রমজানে দিবাগত রাতে 27 তারিখের সময় যারা লাইলাতুল কদর আদায় করবে তারা নিশ্চিতভাবে বলতে পারবেন যে আমরা লাইলাতুল কদর পেয়েছি। এবং লাইলাতুল কদর আজকে রাত্র আছে, আগামীকালকে রাত্র আছে, ওইদিকে 27 তারিখ 27 রমজান তারাবি, আবার 29 তারাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে অনেকে আমরা জানি না যে লাইলাতুল কদর 27 তারাবি ব্যতীত অন্য কোন রাতে লাইলাতুল কদর আছে জানি না। আর না জানার সবচেয়ে মূল বড় একটা দোষ হলো আমাদের ইমাম সাহেবদের। কারণ এই মসজিদে শুধু আমি একা ইমাম সাহেব না, আমাদের আগে অনেকে গেছে। অতএব সবাই যদি বলতো যে লাইলাতুল কদর অমুক অমুক রাতে হতে পারে, সবাই লাইলাতুল কদর আদায় করে না, তাহলে এমন কোনো মুসল্লি থাকতো না যে আমরা জানি না। না জানাটা যেমন নাকি মুসল্লিদের অজ্ঞতা, তার চেয়ে বড় ব্যর্থতা হলো ইমাম সাহেব কেন বলবো না। এবং 24 তারিখ আমরা সবাই জানি বেজর রাতের মধ্যে লাইলাতুল কদর, কিন্তু জোর একটা রাত আছে যে রাতের মধ্যে লাইলাতুল কদর, সেটা আজকে 24 তারিখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে সহিহ বুখারীর মধ্যে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইলতামিসু ফি 24, তোমরা 24 তারিখে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। অতএব বোঝা যায় আজকে যে দিবাগত রাত 24 তারাবি আমরা করব,
ওই সময় ওই রাতের মধ্যে লাইলাতুল কদর তালাশ করার জন্য বলা হয়েছে। আবার আগামীকাল 25শে তারাবি, ওই সময় 24 তারিখ দিবাগত রাতে লাইলাতুল কদর তালাশ করার জন্য বলা হয়েছে। আবার ওইদিকে 26 তারিখ দিবাগত রাতে 27 তারাবি আমরা যে সময় পড়বো ওই সময় লাইলাতুল কদর তালাশ করার জন্য বলা হয়েছে। 29শে তারাবি যে সময় পড়বো ওই সময় লাইলাতুল কদর তালাশ করার জন্য বলা হয়েছে। অতএব শুধু 27 তারিখকে লাইলাতুল কদরের জন্য নির্ধারিত করা, এটা ইসলামের সাথে পরিপূর্ণভাবে একটা সাংঘর্ষিক, কেমন জানি ইসলামকে বিকৃত করার মতো। কারণ যে বিধানটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দেন নাই, যেই রাতটাকে আল্লাহ নির্দিষ্ট করে দেন নাই, কোরআনের মধ্যে নির্দিষ্ট নাই, হাদিসের মধ্যে নির্দিষ্ট নাই, সেখানে আজকে 1500 বছর 1450-1500 বছর পরে আইসা আমি আপনি যদি একটা রাতকে লাইলাতুল কদর বলে নির্দিষ্ট করে ফেলি, তাহলে এটা আমাদের চরম ব্যর্থতা। এর জন্য আমাদের সতর্ক থাকতে হবে। লাইলাতুল কদর একটা রাত, কোন রাত হয় সেটা তো বলা যায় না, কিন্তু একটা রাত 1000 মাস অপেক্ষা উত্তম। কেউ যদি ওই রাতের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়ে, তাহলে সে 1000 মাস নফল নামাজ পড়ার সওয়াব পাবে। এই জন্য উলামায়ে কেরাম বলে থাকেন যে রাতের মধ্যে লাইলাতুল কদর হবে ওই রাতের মধ্যে 1 টাকা হলেও দান করা উচিত। কারণ 1 টাকা হলেও যদি দান করে, তাহলে আমি এখানে হিসাব করছি 1000 মাসকে যদি 30 দিয়ে গুণ দেয়, তাহলে 30,000 দিন হবে। 30,000 দিন, এই 30,000 দিনকে যদি আপনারা জানেন কিনা, আরবি মাস, আরবি বছর 355 অথবা 360 দিনে যায়, ইংরেজি বছর 365 দিনে যায়, আর আরবি বছর 355 অথবা 360 দিনে যায়। তো 360 দিনের ধরে যদি আমরা 3000 দিনকে যদি 360 দিয়ে ভাগ দেই, তাহলে 83 বছর 3 মাসের মতো পড়ে। তার মানে লাইলাতুল কদরের রাতে যদি কেউ 1 টাকা দান করে, তাহলে সে 83 বছর 3 মাসের মতো, 3 মাস 83 বছর 3 মাস দান করলে যে সওয়াব 1 টাকা, ঠিক লাইলাতুল কদর 1 রাতে 1 টাকা দান করলে সে সওয়াব। লাইলাতুল কদরের মধ্যে যদি কেউ 10 টাকা দান করে, তাহলে 83 বছর 3 মাসে সে 10 টাকা দান করলে যে সওয়াব পাবে, লাইলাতুল কদর 1 রাতে সে 10 টাকা দান করলে সে সওয়াব পাবে। অতএব 27 রমজানকে কেন্দ্র করে, শুধু 27 রমজানের আশা করে আমরা যদি এত বড় একটা সওয়াবের বিষয় আমরা ছেড়ে দেই, তাহলে আমাদের জন্য আফসোসের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য আমলের জায়গা করে দিয়েছেন। বান্দা একটা আমল করলে এত সওয়াব পাবে, কিন্তু আমরা বান্দার আমল করতে জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে আসছে, দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমরা বান্দা, আমরা রাসূল উম্মত যারা আছে তারা আমল করতে জানি না। আল্লাহর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আম্মাজান বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাতের মধ্যে বেশি বেশি একটা দোয়া করতেন। সেটা হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আপনি ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করাকে ভালোবাসেন, ফা'ফু আন্নী, অতএব আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো গুনাহ ছিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকসার মিন 100 মাররা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, আমি রাসূল প্রতিদিন আল্লাহর কাছে 100 বারের উপরে 100 বারের উপরে আমি আল্লাহর কাছে ইস্তিগফার করি, ক্ষমা চাই। অথচ সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসুম, তাদের কোনো গুনাহ নাই। গুনাহ না থাকা সত্ত্বেও তারা আল্লাহর কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী। এখন সমস্ত নবীদের নবী হওয়া সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনে 100 বারের বেশি আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করতেন, ক্ষমা চাইতেন। এখন আমাদের তো গুনাহের অভাব নাই। আল্লাহ রাসূল যদি 100 বারের উপরে ইস্তিগফার করতে হয়, ইস্তিগফার করেন, আমাদের তো ইস্তিগফার করার কোনো সীমা নাই। ইস্তিগফার করতে করতে আমাদের সময় চলে যাবে। আর ইস্তিগফার করলে যে শুধু গুনাহ মাফ হয়, বিষয়টা এমন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে রাসূল বলেন, মান লাযিমাল ইস্তিগফার, যে ব্যক্তি নাকি ইস্তিগফার করাকে সে লাজিম করে নেয়, আবশ্যক করে নেয়, যে আমি প্রতিদিন
আমি ইস্তেগফার করবই, যে ব্যক্তি নাকি নিজের উপর আবশ্যক করে নেয়, তাহলে তিনটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেন। মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি নাকি ইস্তিগফারকে আবশ্যক করে নেয়, তিনটা জিনিস দান করেন। একটা হলো তার রিজিক কোত্থেকে আসবে সে নিজেও জানে না, তার রিজিক কোত্থেকে আসবে সে নিজে বলতে পারে না। আরেকটা হলো তাকে এমন দুঃখ দুর্দশা, এমন চিন্তা, যে চিন্তার নাকি কোনো সমাধান নাই, কিন্তু ইস্তিগফার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন চিন্তা থেকে মুক্তি দান করবে। আরেকটা হলো তার গুনাহ তো মাফ আছে, গুনাহ তো মাফ করবেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। আল্লাহ রাসূলের সাহাবী বলেন, যে ব্যক্তি নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করেছে, সে ব্যক্তি এমন হয়ে যায় যেমন নাকি সে কোনো গুনাহ করে নাই। কারণ আল্লাহ শুধু চায় আমার বান্দা আমাকে ডাকুক, আমার বান্দা আমাকে ডাকুক। যদি আমাকে ডাকে তাহলে আমি অবশ্যই তার ডাকে সাড়া দিব। আমার বান্দা যদি খাঁটি দিলে আমার কাছে তওবা করে, আমি আমার বান্দা সব গুনাহ মাফ করে দেই। এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদার বান্দাগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করো। আসা রাব্বুকুম মাইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এই যে আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করো, তওবা করতে হবে খাঁটি দিলে। এখন একটা দোষ করে যদি তওবা করে, এ তওবা না, খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করতে হবে। যদি কোনো আল্লাহর হক হয়, যে কাজটা আমি করছি কাজটা যদি আল্লাহর হক হয়, তাহলে আল্লাহর কাছে খাঁটি দিলে মাফ চাওয়া, আল্লাহ এই কাজ আর করব না, যা করছি মাফ করে দেন, এই কাজ আর ভবিষ্যতে করব না, দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করা। আর যদি কোনো কাজটা বান্দার হক হয়, তাহলে বান্দার হক আদায় করে আল্লাহর কাছে তওবা করা। কারণ আপনি খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করছেন, কখন বোঝা যাবে? যখন আপনি বান্দার হক আদায় করছেন। বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবেন না, করতে পারেন এমন না, আল্লাহ করতে পারেন কিন্তু করবেন না, বান্দার হক আদায় না করেন। এজন্য বান্দার হক আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দাগণ যারা নাকি নিজের উপর জুলুম করে চলা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হবে না। বান্দার গুনাহ যদি কোনো সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তাহলে আল্লাহর রহমতের কাছে এটা একবারই তুচ্ছ। আল্লাহ পাক রব্বুল আলামিন এক হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা বান্দা যখন গুনাহ করে, তখন গুনাহ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখছো আমার বান্দা জানে যে আমি আল্লাহ ব্যতীত তার কোনো রব নাই, এই জন্যই তো আমার কাছে ক্ষমা চাইছে, আমি আল্লাহ মাফ করে দিলাম। রাসূল বলেন, তারপরেও যদি আবার ওই বান্দা গুনাহ করে, তাহলে আবার যদি ক্ষমা চায়, আল্লাহ বলেন, দেখছো আমার বান্দা জানে যে আমি আল্লাহ ব্যতীত তার কোনো উপায় নাই, এই জন্য আমার কাছে ক্ষমা চাইছে, আমি আল্লাহ থেকে মাফ করে দিলাম। রাসূল বলেন, এইভাবে যতবার বান্দা গুনাহ করে আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে, পরবর্তীতে যদি শয়তানের প্ররোচনায় পড়ে আবার গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন আবার মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, রাসূল বলেন, وقال النبي صلى الله عليه وسلم, রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির। হারাতে গড়গড়া যখন নাকি মৃত্যুর একবার কাছাকাছি চলে আসে, রূহ আসে আর যায়, ওই সময় আসার আগ পর্যন্ত বান্দা যখনই আল্লাহর কাছে তাওবা করে খাঁটি দিলে আল্লাহ রাব্বুল আলামিন তাওবা কবুল করেন। আরেক হাদিসে রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। রাসূল বলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রে ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, তার ক্ষমার হাতকে প্রসারিত করে দেন। ক্ষমার হাতকে প্রসারিত করা মানে কি? অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন চান যে আমার কাছে ক্ষমা চান, আমি ক্ষমা করে দেব। ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার, কেন প্রসারিত করেন? রাসূল বলেন যাতে দিনে যারা গুনাহ করছে তারা যাতে আল্লাহর কাছে রাতে মাফ চাইতে পারেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার হাতকে প্রসারিত করে দেন। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল, আল্লাহ রাব্বুল আলামিন দিনে তার ক্ষমার হাতকে প্রসারিত করে দেন যাতে রাতে যারা গুনাহ করেছে তারা যাতে দিনে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। এজন্য দিনে রাতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার হাতকে প্রসারিত করে দেন। কখন পর্যন্ত? রাসূল বলেন হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিকে ওঠার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করতে থাকেন। চাই না বান্দা আমার কাছে মাফ চাই না। এক আয়াতে আল্লাহ বলেন ফাআইনা তাযহাবুন, ফাআইনা তাযহাবুন, আল্লাহ বুঝাতে চান বান্দা আমি তোমারে এত দয়া করে মায়া করে বানাইছি, এত নাজ নিয়ামত তোমাদেরকে দান করছি, ফাআইনা তাযহাবুন, তারপরেও তোমরা আমাকে ছেড়ে কোথায় যাও? আমি আল্লাহকে ছেড়ে কোথায় যাইতেছো? আমি তোমাদেরকে এত কিছু দিলাম, এত নাজ নিয়ামত দিলাম, দেখার জন্য চোখ দিলাম, হাঁটার জন্য পা দিলাম, স্পর্শ করার জন্য হাত দিলাম, মানুষের কথা বোঝার জন্য তোমাকে বিবেক দিলাম, মানুষের কথা শ্রবণ করার জন্য কান দিলাম, তারপরেও ফাইনা তাযহাবুন, কোথায় যাইতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন মানুষ বড়ই অকৃতজ্ঞ, তাদেরকে আমি এত কিছু দিলাম কিন্তু তারা আমি আল্লাহর এতটুকু শুকর আদায় করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিরা বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। বান্দা যখন আমি আল্লাহর ইবাদত করবে তাহলে সমস্ত গোটা বিশ্ব, গোটা পৃথিবীর যা কিছু আছে সবকিছু বান্দার দিকে মুখাপেক্ষী হবে। কেন মুখাপেক্ষী হবে? কারণ ওহু আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপর যা কিছু আছে সবকিছু বানাইছে বান্দার জন্য। যেহেতু বান্দার জন্য বানাইছে, বান্দাকে বানাইছে আল্লাহর জন্য, বান্দা যদি আল্লাহর কাজ করে তাহলে সমস্ত পৃথিবীর যা কিছু আছে সবকিছু বান্দার কাজ করবে। কিন্তু বান্দা যদি কোনো দুনিয়ার মুখাপেক্ষী হয়ে যায় তাহলে আল্লাহরকে বাদ দিয়া দুনিয়ার দিকে ঝুঁকে যায়, দুনিয়ার মুখাপেক্ষী হয়ে যায়, তাহলে দুনিয়ার যা কিছু আছে সবকিছু বান্দা থেকে সরে যায়। এই জন্যই তো আমরা দেখি দুনিয়াদার যারা আছে লক্ষ কোটি টাকা অর্জন করার পরেও তাদের কোনো সুখ শান্তি নেই। মাথার চুল যা কিছু আছে সবকিছু চিন্তাতে উঠে যেতেছে। কেন? কারণ আল্লাহ তাকে বানাইছিল আল্লাহর ইবাদত করার জন্য, সে আল্লাহর ইবাদত ভুলে গিয়া দুনিয়ার পিছনে পড়ে গেছে। উলামায়ে কেরাম বলেন দুনিয়া হলো একটা ছায়ার মতো, কেউ তার ছায়াকে কখনো ছুঁতে পারে না। একটা ব্যক্তি যদি ছায়াকে পিছন দিক দিয়ে হাঁটে তাহলে ছায়া তার পিছনে পিছনে যায়, কিন্তু যদি কোনো সে ছায়ার দিকে ছুটতে চায় তাহলে ছায়া তার সামনে সামনে যায়, সে ছায়াকে কখনো ছুঁতে পারে না। এই জন্য রমজান মাসকে উসিলা করে হলো আমরা যাতে আমাদের গুনাহগুলো মাফ করে নিতে পারি, আমরা যাতে আমাদের গুনাহগুলো মাফ করে নিতে পারি সে চেষ্টা করা উচিত। রমজান তো চলেই যাচ্ছে, রমজানের মধ্যেও মানুষের পিছনে লাগা, মানুষের গীবত করা, মানুষের হক মেরে খাওয়া এমন মানুষের অভাব আমাদের সমাজে নাই। কিন্তু রমজান বেশির চেয়ে বেশি আর এক মাস আছে, আর বেশির চেয়ে বেশি আর এক সপ্তাহ আছে। এই এক সপ্তাহের মধ্যে হলো আল্লাহর কাছে কান্নাকাটি করে হলো নিজের গুনাহগুলো মাফ করে নেওয়া। পিতা মাতা থাকলে পিতা মাতার খেদমত করে হলো নিজের গুনাহগুলো মাফ করে নেওয়া, কিন্তু আমাদের সমাজের মধ্যে এমনটা পাওয়া যায় না। তো রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের মধ্যে কোরআন নাযিল করেছেন। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআন নাযিল করছি লাইলাতুল কদরের মধ্যে। রাসূলকে বলেন আমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হাজার মাস উত্তম। অতএব হাজার মাস অপেক্ষা উত্তম। এই হাজার মাসের রাতের মধ্যে নামাজও পড়তে হবে এমন কোনো জরুরি না, কত রাকাত পড়তে হবে এটাও জরুরি না। নফল নামাজ 2 রাকাত করতে পারেন, 4 রাকাত করতে পারেন, 6 রাকাত, 12 রাকাত, যে যত রাকাত করতে পারে এটা তার ইচ্ছা। নামাজ না পড়ে কেউ কোরআন তেলাওয়াত করতে পারে, জিকির আজকার করতে পারে, এটাও তার ইচ্ছা। কাউকে চাপিয়ে দেওয়া এটা উচিত না। কিন্তু যেহেতু আমরা মসজিদের মধ্যে 4 রাকাত কেন পড়ি?
পড়িয়ে জন্য বাড়িতে গেলে অলসতার কারণে হলেও নামাজ আর পড়া হয় না। এজন্য 4 রাকাত কিন্তু নির্দিষ্ট না, 4 রাকাত নির্দিষ্ট না, কিন্তু 4 রাকাত আমরা এই জন্যই পড়ি যাতে বাড়িতে গিয়ে আমাদের অলসতার কারণে যেহেতু পড়া হয় না, কমপক্ষে 4 রাকাত হলেও পড়ে নেই, কমপক্ষে লাইলাতুল কদরটা পাওয়া হোক আমাদের। কারণ 30 রমজান গেলে আমরা নিশ্চিতভাবে 29 রমজান গেলে নিশ্চিতভাবে বলতে পারবো যে আমরা লাইলাতুল কদর পাইছি। কিন্তু যারা 27 তারা মধ্যে লাইলাতুল কদর তালাশ করে, তাহলে তারা নিশ্চিতভাবে বলতে পারবে না আমরা লাইলাতুল কদর পাইছি। এজন্য আমাদের রমজানকে গুরুত্ব বুঝে, রমজানের গুরুত্ব বুঝে রমজানের মধ্যে আমল করা উচিত। তো সামনে ঈদুল ফিতর, যেটাকে আমরা রোজার ঈদ বলি। গত সপ্তাহের মধ্যে আমি বলেছিলাম যাকাত আদায় করার কথা এবং সদকাতুল ফিতর আদায় করার কথা। যাকাত যার উপর ফরজ, যাকাত যার উপর ফরজ, তার উপর সদকাতুল ফিতর অবশ্যই ফরজ। কিন্তু সদকাতুল ফিতর যার উপর ফরজ, তার উপর যাকাত ফরজ হইতেও পারে, না হইতেও পারে। যাকাতের নিসাব পরিমাণ হইলেই সদকাতুল ফিতর ফরজ, সদকাতুল ফিতর ওয়াজিব। তার উপর 1 বছর অতিবাহিত হওয়া শর্ত না, কিন্তু যাকাতের নিসাব পরিমাণ হওয়ার পরে এই সম্পদের উপর 1 বছর অতিবাহিত হইলে যাকাত ফরজ। অতএব বুঝা যায় যে সম্পদের উপর যাকাত ফরজ, ওই সম্পদের উপর, ওই ব্যক্তির উপর সদকাতুল ফিতর অবশ্যই ফরজ। আর যে ব্যক্তির উপর সদকাতুল ফিতর ফরজ, তার উপর যাকাত ফরজ না। এমন ব্যক্তি থাকতে পারে তার কাছে যাকাত পরিমাণ নিসাবের মালিক, কিন্তু তার ওই সম্পদের উপর 1 বছর অতিবাহিত হয় না, অতএব তাকে সদকাতুল ফিতর আদায় করতে হবে, কিন্তু যাকাত আদায় করতে হবে না। রমজান মাস সামনে ঈদ, এই ঈদুল ফিতরকে উদ্দেশ্য করে আমাদের সমাজের মধ্যে অনেকে মেহেদি ব্যবহার করে থাকে, হাতের মধ্যে মেহেদি ব্যবহার করে থাকে। মেহেদি যদি এমন হয়, বাজারের মধ্যে যে মেহেদিগুলো আছে এগুলো যদি এমন হয় যে এগুলো হাতের মধ্যে লাগালে উপরের মধ্যে কোনো পর্দার মধ্যে কোনো কিছু পড়ে না। কিছু মেহেদি আছে যেগুলো হাতের মধ্যে দিলে পর্দার মধ্যে পড়ে যায়। যদি মোট কথা হলো আপনার মেহেদি দেওয়ার পরে যদি কোনো চামড়ার মধ্যে পানি পৌঁছায় তাহলে মেহেদি দেওয়া যায়, আর মেহেদি দেওয়ার পরে যদি কোনো চামড়ার মধ্যে পানি না পৌঁছায় তাহলে মেহেদি দেওয়া যায় না। আর এই মেহেদি দেওয়া যায় শুধুমাত্র মহিলাদের জন্য, মেয়েদের জন্য। পুরুষের জন্য মেহেদি অথবা কোনো রং জাতীয় কোনো কিছু ব্যবহার করা যায় না। পুরুষের জন্য আমাদের সমাজের মধ্যে অনেক ছেলেরাও মেহেদি ব্যবহার করে থাকে, এটা হয়তো না জানার কারণে। মেহেদি ব্যবহার করা যায় একমাত্র মেয়েদের জন্য, মেহেদি ব্যবহার করা যায় নাই ছেলেদের জন্য। মেহেদি বলতে মানে রং জাতীয় কোনো কিছু ছেলেদের জন্য ব্যবহার করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, রাসূল বলেন ছেলেদের জন্য ব্যবহার করতে পারবে, ছেলেরা ব্যবহার করতে এমন জিনিস যে জিনিসের ঘ্রাণ ছড়ায় কিন্তু রং প্রকাশ পায় না। মেয়েরা ব্যবহার করতে পারবে এমন জিনিস যে জিনিসের ঘ্রাণ ছড়ায় না কিন্তু রং প্রকাশ পায়। মেহেদি এমন জিনিস যে জিনিসের রং প্রকাশ পায় কিন্তু ঘ্রাণ ছড়ায় না, এই জন্য ছেলেরা ব্যবহার করতে পারবে না। কিন্তু আর আতর অথবা অন্য কোনো পারফিউম এগুলা ঘ্রাণ প্রকাশ পায় কিন্তু রং প্রকাশ পায় না, এই জন্য কোনো মহিলা আতর বা অন্য কোনো সেন্ট, অন্য কোনো পারফিউম ব্যবহার করতে পারবে না। আমাদের সমাজের মধ্যে কিছু মহিলাও আছে এমন, রাস্তাঘাটে বের হলে আবে তাবে যত কিছু আছে, যত ধরনের সুগন্ধি আছে সব ব্যবহার করে রাস্তা বের। মহিলা রাস্তায় বের হবে এমন ভাবে যাতে পুরুষের চোখ তার দিকে না যায়, পুরুষের মন তার দিকে আকৃষ্ট না হয়। এখন পুরুষ যদি নাও চায় যে আমি তার দিকে না তাকাই, কিন্তু ওই সুগন্ধি ব্যবহার করে পুরুষের নাকে গেলে একটু তাকায় দেয় নাই, কে লাগে সুগন্ধি। এই জন্য এক্ষেত্রে সচেতন হওয়া উচিত। মহিলারা সুগন্ধি ব্যবহার করতে পারবে না, মহিলারা ব্যবহার করতে পারবে এমন জিনিস যেগুলোর রং প্রকাশ পায় কিন্তু ঘ্রাণ প্রকাশ পায় না। পুরুষরা ব্যবহার করতে পারবে এমন জিনিস যে জিনিসের ঘ্রাণ প্রকাশ পায় কিন্তু রং প্রকাশ পায় না। আমাদের সমাজের মধ্যে আরেকটা জিনিস আছে, ঈদ আসলে আমাদের সমাজের মধ্যে আমাদের ভাইয়েরা, আমাদের ছেলেরা বাজি ফুটায়, ঈদ উপলক্ষ করে বাজি ফুটায়। প্রথম কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারীরা হলো শয়তানের ভাই। এই যে বাজি ফুটানো হচ্ছে এর মধ্যে কার কি লাভ? বাজি ফুটানোর মধ্যে কার কি লাভ? কোন লাভ আছে? অত টাকাটা এখানে অপচয় হচ্ছে। আল্লাহ বলেছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারীরা হলো শয়তানের ভাই। আমি আপনি, আপনার ছেলে মেয়েরা, আমি আপনার সন্তানরা, আমি আপনার ভাইরা টাকা অপচয় করছে। আল্লাহর কোরআন আয়াত অনুযায়ী তারা শয়তানের ভাই।
তারা শয়তানের ভাই, অর্থাৎ তাদের গুনাহ হবে, গুনাহ বেশি হবে। দ্বিতীয় কথা হলো এই বাজি ফুটানো। প্রথম কথা তো হলো টাকা অপচয়, দ্বিতীয় কথা হলো বাজি ফুটানোর মাধ্যমে সমাজের মধ্যে অনেক বৃদ্ধ লোক আছে, অসুস্থ লোক আছে, অথবা এমন লোক আছে যারা বাজি ফুটানো দেখতে পারে না। বাজি ফুটালে তাদের অস্বস্তি বোধ হয়, তাদের কষ্ট হয়, আর শরীয়তের মধ্যে অপরকে কষ্ট পৌঁছানো এটা হারাম। অতএব আপনি বাজি ফুটাইয়া প্রথম কথা তো হলো টাকা অপচয় করছেন, দ্বিতীয় কথা হলো আরেকজনকে কষ্ট দিচ্ছেন। বাজি ফুটানো হারাম, টাকা অপচয় করা হারাম। আপনার কাজের মধ্যে একসাথে দুইটা হারাম জিনিস পাওয়া যাচ্ছে। এজন্য সামাজিক ভাবে হলেও এই বাজি ফুটানো নামে যে কুসংস্কার, বিজাতীয় সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকে গেছে, সামাজিক ভাবে হলেও এগুলো বন্ধ করা উচিত।